আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর অঙ্ক। গত ক্লাসে কোষে দেখি 6.1 কষেছিলাম, আজকের কষবো কোষে দেখি 6.2। তাহলে 6.2 প্রথমে কি আছে দেখো, একে মনে মনে হিসাব করি। তাহলে এই যে মনে মনে হিসাব করি, এই অঙ্কগুলো মনে মনে আমাদের হিসাব করে যোগ অথবা বিয়োগ আমাদের বের করতে হবে। তাহলে দেখো অঙ্কগুলো আমরা তুলে নিয়েছি। তাহলে এখানে দেখো 5x প্লাস 3x। তাহলে দেখো 5x এবং 3x, এখানে চল x, এখানেও চল x, তাহলে এরা সদৃশ রাশি। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা সদৃশ রাশির যোগ বিয়োগ আমরা করতে পারবো। সুতরাং এই এখানে x এর সহগ কত 5, এখানে x এর সহগ কত 3। তাহলে 5 আর 3 যখন যোগ করব তখন আমরা কত পাবো, 8 পাবো, আর x আমরা বসিয়ে দেব। এই যোগটা দেখো এভাবেও আমরা করতে পারি। তাহলে 5x 3x, তাহলে 5 আর 3 8 আর x, এভাবেও আমরা যোগটা করতে পারি। তারপরে দেখো তাহলে এটা, তাহলে 9y মাইনাস 3y, এখানে কিচ্ছু চিহ্ন নেই মানে প্লাস আছে। সুতরাং দেখো যোগ বিয়োগের নিয়মে আমরা কি জানি, যখন দুরকম চিহ্ন থাকে, এখানে যদি প্লাস থাকে এখানে যদি মাইনাস থাকে, তাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে বড়টা 9 থেকে 3 গেলে কত হবে, 9 থেকে 3 গেলে 6 হবে, এবং চলরাশি যেটা আছে সেটা বসে যাবে, এবং বড়টার চিহ্ন আগে আমরা বসাবো। এটাকে যদি বিয়োগ এইভাবেও আমরা বিয়োগ করতে পারি। দেখো তাহলে 3y, তাহলে 9 থেকে 3 গেলে কত 6, আর এটা y। এবার তারপরে দেখো এটা, তাহলে এটা মাইনাস এটা প্লাস। তাহলে এক্ষুনি কি বললাম আমরা, দুরকম চিহ্ন আছে মানে বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে 7 থেকে 4 গেলে কত 3, 7 থেকে 4 গেলে 3, এবং বড়টায় যে চিহ্ন আছে সেই চিহ্নটা আমরা বসাবো, এবং চলরাশি যেটা আছে সেটা আমরা বসাবো, বসিয়ে দিলাম। এবার তারপরে দেখো এবার 4-এর দাগটা কি আছে, এর আগে মাইনাস আছে, এর আগে মাইনাস আছে, তাহলে দুটোই ঋণাত্মক। সংখ্যা রেখায় কি দেখেছি আমরা, যখনই দুটো ঋণাত্মক হবে তখনই আমরা দুটো ঋণাত্মককে একসঙ্গে বসাবো, তাই না, যোগ করে বসাবো। তাহলে এদের আগে তাহলে সমান, এদের আগে তাহলে বিয়োগ চিহ্নটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এই ধ্রুবক রাশি 10 আর এই 2, তাহলে 10 আর 2 কত হলো 12, চলরাশি যেটা আছে সেটা আমরা বসিয়ে দিলাম। এখানে দেখো তাহলে এটা যোগ কর, তাহলে 3 আর 4, তাহলে যোগ করলে কত পেলাম না 7a পেলাম। এটা কি আছে 2a আছে। তাহলে দেখো আবার 7 থেকে 2 গেলে কত 5, আর চলরাশি কত a, আগে কিচ্ছু নেই মানে প্লাস চিহ্ন আছে। এখানে দেখো এটা একই, a মাইনাস a মাইনাস, কিন্তু a প্লাস। তাহলে দেখো প্রথমে আমরা এটা থেকে এটা আর এটা যোগ করে নিই, যেহেতু একই চিহ্ন আছে। তাহলে 7 আর 2 যোগ করলে কত হবে না, এদের আগে মাইনাস আছে, মাইনাস, তাহলে মাইনাস 9x, এটা আলাদা চিহ্ন 5x। এবার দেখো দুরকম চিহ্ন আছে, তাহলে দুরকম চিহ্ন আছে যেহেতু আমরা কি করব না বিয়োগ করব। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে 9 থেকে 5 গেলে কত 4, আর চলরাশি কি আছে x আছে, এবং বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আমরা আগে বসিয়ে দেবো। তাহলে এবার দেখো এখানে কি আছে, এটা 6p থেকে 2p প্রথমে, তাহলে এখানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাস, তাহলে 6টা থেকে 2টো বাদ গেলে কত 4টা, কি আছে না p আছে, এখানে পড়ে থাকলো কত 3p। এবার দেখো 4 আর 3 যোগ যদি করি তো কত 7, আর চলরাশি কি আছে p আছে, p করে দিলাম আমরা। এখানে দেখো এর সবই কিন্তু সদৃশ রাশি, সবই x স্কোয়ার x স্কোয়ার x স্কোয়ার। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এটার আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস আছে। তাহলে দেখো a প্লাস, তাহলে এর আগে কোনো a নেই মানে
সহগ কত 1, তাহলে 4 আর 1 সহগ কত যোগ করলে কত পাবে 5, চলরাশি কত আছে এক্স স্কোয়ার। এবার দেখো এটা কত বিয়োগ 2 আর 3 যোগ করলে কত 5 আর চলরাশি কত এক্স স্কোয়ার। তাহলে দেখো 5টা থেকে 5টা বাদ দিলে কত 0। তারপরে দেখো এগুলা স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি সবই চলরাশি। তাহলে সবই যদি চলরাশি হয় তাহলে দেখো 5টা থেকে প্রথমে এই দুটো বাদ দিই আমরা, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত 3 স্কোয়ার বি, আবার কি থাকলো না 3 স্কোয়ার বি প্লাস 8 স্কোয়ার বি। তাহলে আবার দেখো তাহলে 3টা থেকে 3টা বাদ দিলে 0 প্লাস কত 8 স্কোয়ার বি সমান কত থাকলো না 8 স্কোয়ার বি থাকলো, 8 স্কোয়ার বি থাকলো। তারপরের সংখ্যাটি দেখো তাহলে সমান সমান একবারে করতে পারি আমরা, তাহলে এটা কি আছে প্লাস, এটা কি আছে প্লাস, তাহলে 6 আর 3 কত 12, এটা কত 6, এটা কত 2, এটা কত 1, তাহলে 6 2 8 1 9। দেখো এটা প্লাস এটা প্লাস, তার মানে 9x স্কোয়ার। এবার মাইনাস 6টা 2 8টা 1 9টা মাইনাস 9টা মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সমান কত হলো সমান 0 হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো, এই মুখে মুখে করি অঙ্কগুলো কিভাবে হলো। তারপরের অঙ্কগুলি দেখো, তাহলে 2-এর দাগের এতে কি আছে, তাহলে দেখো 2-এর দাগের এতে আছে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। তাহলে প্রথমে দেখো আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স মানে যোগ করতে বলেছে, মোট বয়স মানে যোগ করতে বলেছে। তাহলে দেখো 2-এর এ, তাহলে 2-এর এ, তাহলে আমার বয়স কত, আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, বড়। এবার দেখো এটা চলরাশি এটা ধ্রুব রাশি। এবার আমাদের যদি বলতো যে আমার বয়স 10 বছর, পল্লবী আমার থাকতে 2 বছরের বড়, তখন আমরা কি বলতাম না 10 আর 10 যুক্ত 2 সমান 12 বছর বলতাম পল্লবীর বয়স। কারণ ধ্রুবক রাশি আমরা যোগ এবং বিয়োগ করতে পারবো, কিন্তু এখানে দেখো 10-এর জায়গায় যদি আমরা x ভাবি তাহলে পল্লবীর বয়স কত হবে না, অতএব পল্লবীর বয়স তাহলে x প্লাস 2 বছর, x প্লাস 2 বছর। এবার বলেছে কি না আমাদের দুজনের মোট বয়স, আমাদের দুজনের মোট বয়স, তাহলে আমাদের দুজনের মোট বয়স, তাহলে আমার কত x যুক্ত মোট মানে যোগ করব আমরা, যুক্ত পল্লবীর কত x প্লাস 2। তাহলে দেখো এটা একই সদৃশ্য, এটা সদৃশ্য, এর আগে সহগ কত 1, এর আগে সহগ কত 1, তাহলে 1 1 2, তাহলে 2x প্লাস 2 বছর। তাহলে এটা আমাদের হয়ে গেল উত্তর হয়ে গেল, এটা একটি উত্তর হয়ে গেল, 2-এর এর উত্তরটি আমরা পেয়ে গেলাম। এবার দেখো 2-এর বির দাগে কি বলেছে, আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি, কটি ফুলের মালা গেঁথেছি, একটি ফুলের মালা গেঁথেছি। মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে, আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসাব করি। তাহলে দেখো এবার 2-এর বি,
তাহলে 2-এর বিতে কি আছে না, আমি একটি ফুলের মালা গেঁথেছি। এবার দেখো মীর আমার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। 6টি বেশি মালা গেঁথেছে। এবার দেখো তাহলে আমার কত এক্সটির দ্বিগুণ, তাহলে এক্সটির দ্বিগুণ মানে তাহলে 2 গুণ এক্স, তার থেকে 6টি বেশি, তাহলে যোগ 6। তাহলে মীর মালা গেঁথেছে, অতএব মীর মালা গেঁথেছে তাহলে এটা গুণ করলে কত হবে 2x + 60। তাহলে দেখো অতএব আমি এবং মীর মোট মালা গেঁথেছি আমার কত এক্সটি, যোগ মোট মানে যোগ, তাহলে মীর কত 2x + 60। তাহলে এবার দেখো এটাও চলরাশি, এটাও যা এটাও তা, দুটোই সদৃশ, এই দুটো সদৃশ, কিন্তু এটা ধ্রুবক, এটা সদৃশ নয়, সুতরাং এই দুটো আমরা যোগ করব। এর আগে কিচ্ছু নেই মানে সহগ কত আছে 1 আছে, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে 3x, আর এটা 6। এটা বন্ধনী দিতে পারো, এটা একটি সংখ্যা, দুটি সদৃশ নয় বলে আমরা যোগ করতে পারলাম না, তাহলে টি কত টি। এবার সিদ্ধাগের অঙ্কটি দেখো, রাতুল আজকে x টাকার পেয়ারা, x + 15 টাকার আপেল, 2x + 3 টাকার শশা কিনল। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করি। তাহলে দেখো রাতুল কি কি কিনেছে, এটা সিদ্ধাগের। তাহলে রাতুল কিনেছে x টাকার পেয়ারা, তাহলে x টাকার পেয়ারা, x + 15 টাকার আপেল, আর 2x + 3 টাকার শশা। এবার বলেছে কি মোট কত টাকা, তাহলে দেখো সবগুলোকে আমরা যোগ করব। তাহলে দেখো মোট, অতএব মোট, তাহলে x এটা যোগ x + 15 যোগ 2x + 3। এইখানে এবার লক্ষ্য করো আমরা চলরাশি যে যুক্ত পদগুলো সদৃশ কিনা, এটা x, এটা 2x, 15 ধ্রুবরাশি, 3 ধ্রুবরাশি। তাহলে চলরাশিগুলো যোগ করব এবং ধ্রুবরাশিগুলো আলাদাভাবে যোগ করব আমরা।
তাহলে এদের আগে কিচ্ছু নেই, মানে 1 আছে, তাহলে 1 1 2 2 4, তাহলে সমান কত পেলাম? 4x পেলাম। এটা 15 যুক্ত, তাহলে যোগ 15 আর 3 ধ্রুব রাশিগুলো যোগ করলে কত? 18। তাহলে এটা কি পেলাম আমরা? এটা টাকা। তাহলে মোট 4x প্লাস 18 টাকার ফল কিনলো, ফল কিনলো। তারপরে ডিপ দাগের অঙ্কটাতে কি আছে দেখো। তাহলে ডিপ দাগের অঙ্কটা আছে, গত বছরে ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল। তাহলে গত বছরে ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করি। তাহলে দেখো কত বেশি ছিল, মানে এখানে কি করতে হবে আমাদেরকে? গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে, তাহলে মোহিনীর উপস্থিতিটা বেশি, মানে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, মানে তাহলে ফিরোজা কম দিন উপস্থিত ছিল, মোহিনী বেশি দিন উপস্থিত ছিল। তাহলে মোহিনী থাকতে আমরা ফিরোজাকে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা এই উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো 2-এর ডিতে কি আছে অঙ্কটি? না, 2-এর ডিতে আছে ফিরোজা উপস্থিত ছিল। তাহলে ফিরোজা উপস্থিত ছিল x দিন, আর মোহিনী উপস্থিত ছিল মোহিনী উপস্থিত ছিল 3x প্লাস 13 দিন। তাহলে তফাৎ বোঝাচ্ছে কত বেশি ছিল উপস্থিত, সুতরাং আমরা এখানে কি করব না, এখানে বিয়োগ করব। তাহলে এখানে লিখতে পারি অতএব মোহিনী বিয়োগ যদি আমরা করি তাহলে 3x প্লাস 13 বিযুক্ত x, তাহলে দেখো সমান, তাহলে এটা এটা একই চলরাশি, এটা এটা একই চলরাশি বা সদৃশ্য রাশি। তাহলে 3টা x থেকে এখানে কিচ্ছু নেই, মানে 1 আছে, তাহলে 3টা থেকে দুটো বা একটা বাদ দিলে, 3টা থেকে একটা বাদ দিলে 2x, আর এটা প্লাস 13 দিন বেশি উপস্থিত ছিল, বেশি উপস্থিত ছিল। তাহলে দেখো যদি উপস্থিত বেশি ছিল, এটাকে এইভাবেও করতে পারি দেখো। তাহলে 3x প্লাস 13 আর x যেহেতু বিয়োগ করবো, তাহলে দেখো বিয়োগ চিহ্ন এখানে আগে দিয়ে দিলাম আমরা। তাহলে দেখো 3টা থেকে একটা বাদ দিলে 2x প্লাস 13, এভাবেও আমরা অঙ্কটি করতে পারতাম। তারপরে ঈদ দাগের অঙ্কটি কি আছে দেখো। ঈদ দাগের অঙ্কটি আছে, দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসাব করি। তার আজকের কত 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছে হিসাব করি। তাহলে আজকের তুলনায় গতকালের সংখ্যাটি বড়, সুতরাং গতকালের থাকতে যেহেতু গতকাল যেহেতু বেশি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করব আমরা, এটা থেকে এটাকে আমরা বিয়োগ করব। তাহলে এটা হচ্ছে ঈদ দাগ। তাহলে দেখো গতকাল, তাহলে গতকাল কত না, গতকাল ছিল 5x মাইনাস 8, আজ কত, আজ হচ্ছে 2x
প্লাস 19। এবার যদি দেখো বিয়োগটা আমরা করি তাহলে 5টা থেকে 2টো গেলে 3x, আর এটা দেখো তাহলে -19, এ চিহ্নটার কোনো মূল্য থাকলো না, এ চিহ্নটার, তাহলে 27t, 3x - 27t। দেখো এই অঙ্কটা এভাবেও আমরা করতে পারি। দেখো 5x - 8, এ দেখো -2x + 19। এবার দেখো তাহলে সমান সমান, তাহলে 5x - 8, এই মাইনাসটা যখন বন্ধনীটা আমরা তুলে দেবো তাহলে কী হবে 2x - 19। এবার দেখো সমান সমান, তাহলে 5টা x, এটা আর একটা সদিশ্য রাশি, আর এ দুটো তো ধ্রুবক রাশি, তাহলে সদিশ্য রাশি থেকে আমরা বিয়োগ করব, তাহলে 5টা থেকে 2টো গেলে কত 3টা x, আর এটা মাইনাস এটা মাইনাস, তাহলে আগে মাইনাস বসাবো, আর 8 আর 19 কত 27। তাহলে এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। তাহলে অতএব দীপুদা গতকাল 3x - 27টি কাগজ বেশি বিক্রি করেছে, বেশি বিক্রি করেছে। তাহলে এবার এফের অঙ্কটি দেখো, তাহলে এফের অঙ্কটি কি বলেছে, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x - 15 টাকা ব্যয় করেন, তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন। দেখো তুমি যদি প্রতি মাসে ধরো 2000 টাকা আয় করো এবং প্রতি মাসে ব্যয় করো কত বা খরচ করো কত 1000 টাকা, তাহলে তোমার জমা হবে কত না, আয় থেকে যদি ব্যয় আমরা বিয়োগ করি তাহলে এখানে জমাটা পাবো। তাহলে এখানে আয় করেছে এই টাকাটা আর ব্যয় করেছে এই টাকাটা বা খরচ করেছে এই টাকাটা, তাহলে এই টাকাটা থেকে যদি এই টাকাটা আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, কত টাকা তিনি সঞ্চয় করেন বা জমা করেন সেই টাকাটা আমরা পাবো। তাহলে দেখো এফের দাগের অঙ্ক এটা। তাহলে এফের দাগে কি বলেছেন, সঞ্চয়টা কত 8x, বিয়োগ যেহেতু দ্বিপদী সংখ্যা তাহলে বন্ধনী দিতে হবে, তাহলে সমান সমান, তাহলে 8x, এবার মাইনাস বন্ধনী তুলে দিলে ভিতরের চিহ্নগুলো সব পাল্টে যাবে, বন্ধনী তুলে দিলে ভিতরের চিহ্নগুলো পাল্টে যাবে। এবার দেখো সমান সমান, তাহলে এটা সদিশ্য রাশি, এটা সদিশ্য, তাহলে 8 থেকে 3 গেলে কত 5টা x, আর এটা কত 15। তাহলে অতএব পরেশবাবুর মাসিক সঞ্চয় 5x + 15 টাকা। পরেশবাবুর মাসিক সঞ্চয় 5x + 15 টাকা। এবার 3-এর দাগে কি আছে দেখো, যোগ করি, তাহলে 3-এর দাগে যোগ করি, তাহলে দুটো অঙ্ক তুলেছি দেখো। তাহলে প্রথমে দেখো, তাহলে আমরা কি তুলব, 3a + b যোগ করি, মানে যোগ চিহ্ন দিয়ে দাও, 2a + 4b যোগ চিহ্ন দিয়ে দাও, 5a - b, তাহলে যোগ চিহ্ন দিয়ে দিলাম। দেখো এই পদটি সদিশ্য পদ, এবং এর আগে কিচ্ছু নেই, মানে প্লাস আছে, এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, তাহলে 3 2 5 5 10, সহগগুলো যোগ করলাম সমান সমান কত 10, চলরাশি কি আছে a। এবার দেখো এই পদটি এরা সদিশ্য রাশি, তাহলে দেখো এই সদিশ্য রাশি, এটা প্লাস এটা প্লাস, তাহলে এটা এর আগে কিচ্ছু মানে 1 আছে, তাহলে 1 আর 4 যোগ করলে 5, 5টা থেকে এখানে একটা বাদ দেবো,
তাহলে একটা বাদ দিলে কি হবে না 4ab, তাহলে এইটা হয়ে গেল। অথবা দেখো আমরা এভাবেও এটা করতে পারি 3a প্লাস বি, 2a প্লাস 4b আর 5a মাইনাস বি। তাহলে এটা যদি যোগ করি তাহলে 3 2 5 5 10 আর 4 একে 5, 5টা থেকে একটা বাদ দিলে 4b। এইভাবে সব সময় করার চেষ্টা করবে, করলে তোমাদের সুবিধা হবে পরবর্তীকালে। তাহলে এটা দেখো, তাহলে এটা আগে যোগ চিহ্নগুলো বসিয়ে দিয়েছে, এটা একটা পদ 4, তাহলে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা একটা পদ রাশিমালা আর কি, তাহলে 2a মাইনাস 4, যেহেতু যোগ করি বলছে তাহলে দেখো এটা 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 একই রাশি বা সদৃশ্য রাশি। তাহলে দেখো, তাহলে 5টা 2, 7টা 2, 9টা, তাহলে 9টা এ, 9টা এ, 9টা এ। এবার ধ্রুব রাশিগুলো দেখো 4 3 4, তাহলে দেখো এটা আর এটা বিয়োগ আছে, তাহলে 4 4 8, তাহলে 8টা বিয়োগ আছে, 3টা যোগ আছে, তাহলে 8টা 3টে বাদ দিলে কত 5টা, কিন্তু 8টা বড়, দেখো -8 প্লাস 3, তাহলে -8 প্লাস 3, তাহলে 8 থেকে 3 গেলে কত 5, বড়টার চিহ্ন আমরা আগে বসাবো, তাহলে -5 বসালাম, -5 বসালাম। এবার 3-এর দাগে দেখো, তাহলে 3টে রাশিমালা আছে, এটা একটা রাশিমালা, এটা একটা রাশিমালা, এটা একটা রাশিমালা, তাহলে প্রত্যেকটা রাশিমালার মাঝে যে আমরা যোগ চিহ্নগুলো দিয়ে দেবো। তাহলে দেখো 6a² প্লাস 7a প্লাস 3, তাহলে এ মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। 9a² মাইনাস 2a প্লাস 7, আবার একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম আমরা। 4a² মাইনাস 2a প্লাস 9। এবার দেখো সমান সমান, তাহলে a² যুক্ত পদ এটা, তাহলে প্রত্যেকের আগে যোগ চিহ্ন আছে, তাহলে 6টা 6 9 যোগ করলে 15, 15 4 কত 19, তাহলে এই 19a², 19টি a² আছে। এবার দেখো তারপরে, তাহলে এই রাশিটি এই রাশিটি এই রাশিটি সদৃশ্য রাশি, মানে প্রত্যেকটা চল আছে কত এ এ এ। এবার দেখো এটার আগে যোগ চিহ্ন আছে, কিন্তু এদের আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে দেখো এটা +7 আর এটা দেখো এ -2 একই চিহ্ন আছে, মানে তাহলে -4, তাহলে 7টা থেকে 4টা গেলে 3টে বড়টার চিহ্ন আগে বসবে, তাহলে যোগ চিহ্ন 3 এবং চলরাশি কি আছে এ আছে। এবার ধ্রুবক রাশি দেখো সবই এর আগে যোগ চিহ্ন, এর আগে যোগ চিহ্ন, এর আগে যোগ চিহ্ন, তাহলে 3 7 9, তাহলে 7 3 10 9 কত 19, তাহলে কত পেলাম আমরা 19। লিখতে পারো তোমরা এটা এভাবে লিখতে পারো, অতএব নির্ণেয় যোগফল, এভাবে লিখতে পারো, নির্ণেয় যোগফল সমান কত 19a² প্লাস 3a প্লাস 19, এভাবে তোমরা লিখতে পারো। এবার 4-এর অঙ্কটি দেখো, এই একটা রাশিমালা, এই একটা রাশিমালা, এই একটা রাশিমালা, এ প্রত্যেকটি একটি করে বীজগাণিতিক রাশিমালা। এই বীজগাণিতিক রাশিমালাগুলো যোগ করতে হলে এই রাশিমালার প্রত্যেকটিতে আমাদের যোগ চিহ্ন দিতে হবে। যদি দেখো 2a² b প্লাস 5b² a প্লাস 7, এই একটি রাশিমালা যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো 3a² b মাইনাস 2b² a প্লাস 6, এই একটি রাশিমালা। তারপরে দেখো 8a² b আর -b² a প্লাস 9,
এই দেখো এই একটি রাশিমালা, এই একটি রাশিমালা, এতে প্রত্যেকটা যোগ যেহেতু করব যোগ চিহ্ন দিয়ে দিয়েছি আমরা। এবার সমান সমান বন্ধনীগুলো তুলে দাও, তাহলে 2a² b প্লাস 5b² a প্লাস 7, যেহেতু আগে প্লাস চিহ্ন কোনো পাল্টাবে না, 3a² b 2b² a প্লাস 6 প্লাস 8a² b মাইনাস b² a প্লাস 9। তাহলে দেখো এই a² b দেখো এটা 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 সদিশ পদ এবং প্রত্যেকের আগে যোগ চিহ্ন আছে। তাহলে এই দুটো 3টে 5টা 8টা, তাহলে 8 5 কত 13টাই, তাহলে সমান সমান 13টি a² b। এবার দেখো এই পদটি সদিশ পদ। যোগ বিয়োগের ক্ষেত্রে সদিশ পদ ছাড়া আমরা যোগ বিয়োগ করতে পারবো না। এর আগে যোগ চিহ্ন আছে, এর আগে বিয়োগ চিহ্ন আছে, এর আগে বিয়োগ চিহ্ন আছে। তাহলে দেখো এখানে 5টা, তাহলে 5টা -5 এ প্লাস 5, আর এখানে দেখো -2 আর -1, তাহলে এ দুটো একই চিহ্ন মানে যোগ হয়ে বিয়োগ হবে, তাহলে -3। তাহলে কত হলো 5টা থেকে 3টে গেলে +2, তাহলে দেখো প্লাস 2b² a। এবার ধ্রুব রাশিগুলো দেখো এর প্লাস এর প্লাস এর প্লাস, তাহলে 7টা 6টা 13টা, 13 9 22টা, 22, 13 9 কত 22, 13 9 22। তাহলে অতএব নির্ণেয় যোগফল সমান, তাহলে 13a² b প্লাস 2b² a প্লাস কত 22। তাহলে দেখো 5এর দাগের অঙ্কটা তোমাদের জন্য রাখলাম, তোমরা নিজেরাই 5এর দাগের অঙ্কটা কষে দেখবে, নিজেরা এই অঙ্কগুলো দেখে দেখে কষে দেখবে। তাহলে এটা দেখো এটা এটা এবং এটা একই চল মানে সদিশ রাশি, এটা এবং এটা এটা একই সদিশ, আর এটা এটা আর এটা একই সদিশ। সদিশগুলো ধরে ধরে তোমরা যোগ বা বিয়োগ করবে চিহ্ন অনুযায়ী। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।